সরকারের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশে থেকে এই ডাক দেন মূল সমন্বয়ক নাহিদ ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় রোববার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত নিত্যপণ্য ছাড়া সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়। ইমদাদুল হকের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন ছাত্র জনতা। শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বিভিন্ন প্লাকার্ড আর ব্যানার নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বিকেল নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জনস্রোত ছড়িয়ে পড়ে উত্তরে শাহবাগ এবং দক্ষিণে চানখারপুল পর্যন্ত। এরপর সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। স্লোগানে স্লোগানে তখন মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের দাবিতে হলেও ছাত্রদের প্রাণহানি এবং হত্যার বিচার না করায় এক দফা সরকার পতনের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ এবং সকল হত্যা, গুম, নিপীড়নের বিচার করা হবে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। এ সময় অসহযোগ আন্দোলন চলাকালে 16 দফা পালনে জনসাধারণকে আহ্বান জানান আরেক মুখপাত্র আসিফ মাহমুদ। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। অসহযোগ আন্দোলনের সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে ছাত্র জনতার প্রতি আহ্বানও জানান সমন্বয়কেরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।